আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন তাহলে এটা এটা হতো না, এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং হুম, মন্ত্রীও থাকতাম। যে আমার এখানটায় পরিকল্পিতভাবে টার্গেটকৃতভাবে এটা ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছি আমি। হুম, আর না হলে আমি এখানে মোটামুটি একটা ব্যবধানে হুম, বিজয়ী হওয়ার কথা, জনগণের হুম। যে ভোট সেই ভোটের মাধ্যমে। আপনার কাছে কি মনে হয় যদি আপনি ইঞ্জিনিয়ারিংটার কথা আপনি বলছেন আসলে ভোট পরবর্তী সংবাদ সম্মেলন বা ভোট পরবর্তী হ্যাঁ, সাংবাদিকের কাছেও আপনি এরকম কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় যদি ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে বা আমি ধরে নেই যে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে সেটা কে করলো? মানে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? মানে সরকারের ভিতর থেকে কেউ? সেনাবাহিনী? নাকি এইটা একটা ইঞ্জিনিয়ারিংটা বিএনপি, জামায়াত বা মানে কে করলো এটা হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা এটা এটা? আমার কাছে সেনাবাহিনী? সুনির্দিষ্ট একটা আছে, জি। সুনির্দিষ্ট যেই প্রমাণ এবং যেই হুম, আলামতগুলো আমার কাছে আছে, ব্যক্তি আমার হুম, কাছে, হুম, অন্য কারো ভায়া বা মাধ্যমে হুম, না, আমার সরাসরি হুম, নিজের কাছে। এখানে কিছু তো যারা প্রশাসনিক কর্মকর্তা, হুম, যারা এটার সাথে জড়িত ছিলেন, তাদের কিছু লোক এবং সরাসরি এখানে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ হুম, সরাসরি ইনভলভমেন্ট ছিল হুম, ইঞ্জিনিয়ারিংয়ের হুম, সাথে, হুম, এবং সেইভাবেই সেনাবাহিনীর নেতৃত্বেই হুম। মূলত আমার এই আসনে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটাকে আপনি আগে প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, সেই হুম, আশঙ্কাটা আমার আগে থেকেই ছিল, আশঙ্কা আগে থেকে ছিল? আগে থেকেই ছিল। মানে এই কারণ আমি আগে থেকেই আমার কাছে যেগুলো সব কথা হয়তো বলা যাবে না, হুম, এমন অনেক কথা আছে। সেনাবাহিনীর আকাঙ্ক্ষা ছিল যেন আমরা বিএনপির সাথে এলাই হুম, করি। হুম, আমি সঙ্গত কারণে নানা হিসাব নিকাশে হুম, সেটা আমি করতে পারি নাই। হুম, করতে না পারার কারণে তাদের একটা ক্ষোভ আমার হুম, প্রতি ছিল, আমার প্রতি। হুম, এবং সেই ক্ষোভের জায়গা থেকে, এবং হয়তো আরও হুম, দেশের বাইরের যে সকল শক্তিগুলো আমাদের বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিকে হুম, নিয়ন্ত্রণ করে বা প্রভাব অনেক বেশি যারা হুম, সৃষ্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চায় নাই হুম, যে আমি ঠিক ওই জায়গাটায় প্রতিনিধিত্ব হুম। করি। তো তাদের প্রত্যক্ষ একটা মানে ইনভলভমেন্টের মাধ্যমেই আমাকে এখানে নির্বাচনে পরাজিত করার জন্য সরাসরি তারা কাজ করেছে এখানে। আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন তাহলে এটা এটা হতো না, এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং হুম, মন্ত্রীও থাকতাম। আচ্ছা। এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার।